আমরা সম্পর্ক করে বিয়ে করি। বিয়ের 2.5 বছর পরে আমাদের বাচ্চা হয়। হসপিটালে ক্লিনিকে সিজার করে বাচ্চা হওয়ার পরে 2 রাত আমরা হসপিটালে থাকি। হসপিটালে থাকার পরে আমরা বাসায় নিয়ে আসি। বাসায় আসার পরে এক রাত মা ওনার বাবুর সাথে ছিল। পরের দিন সন্ধ্যা 6টায় 7টায় বলে বাথরুমে যাওয়ার কথা বইলা বাসা থেকে না কাউরে না বইলা না জানাইয়া বাচ্চাগুলা অমনি রাইখা ও চলে গেছি। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে না বইলা না জানাইয়া চলে গেছি। 5 দিনের দিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেছে। তখন আমার হাজব্যান্ডে বলতেছে, তুমি বাচ্চাদের শাশুড়িরে আর হাজব্যান্ডে বলতেছে, আপনারা দুজন বাচ্চা দেখেন, আমি বাথরুমে থেকে আসি। টয়লেটে যার নাম বলে ও যে বাইরে গেল, ওরা ভাবছে যে টয়লেটে গেছে। বাচ্চা ঘুমে থেকে উঠা পড়ছে, তখন কান্না করতেছে। তখন আমার হাজব্যান্ড ফোন দিছে। ফোন দিলে আর রিং হয়েছে, রিং হইলে কাইটা দিছে। কাইটা দেওয়ার পর আবারও ফোন দিছে। তখন মোবাইল বন্ধ। কে মারে মোবাইল বন্ধ কে পরে হাজব্যান্ড দই পেটে বাইর হয়েছে। বেরোলে বাথরুমটা খুঁজে পা নাই। পরে তাড়াহুড়া করে দই পেটে রাস্তায় গেছে। রাস্তায় গেলে হারা তাওয়ারে খুঁজে পাওয়া জানাই। পরে আমরা থানায় যে জিডি করছি। এই মেয়ে যখন আমার বাড়িতে আসার পরে মনে করেন যে আমি ওরা এত আদর করছি, মানে আমি গাড়ি নিয়ে আসলে পরে আসার সাথে সাথে আমি আর কোনো খোঁজ নেই। আমি মেয়ের খোঁজ নিই, ডাকছি, মা তুমি কি আছো, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছে। আমার উল্টে এসে আমার সাথে কত ই করছে। তারপর মনে করেন যে আমি ওরা কাজ পর্যন্ত করতে দেয় না এই বাড়িতে। আমি ওর শাশুড়ির সাথে আমি নিজে ধমকাইছি যে কাজ করবো না, তুই কাজ কর, ও রাঁধতে পারো, তুই রাঁধই। আমি ওর এত পরিমাণ আদর করছি, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি। আর ওই যে এইভাবে ফালাই চলে যাবো আমি জীবনে কল্পনা করি নাই ভাই। তবে আমার কাছে আপনার কাছে একটা দোয়া চাই আমি, যে উনি জানি আইসা বাচ্চা 2টা লালন পালন করে বড় করে তারপর যদি চলে যায় যাবেন, সমস্যা নাই। আমার এইটাই তার কাছে করজোর অনুরোধ, কারণ এই বাচ্চা 2টা পালতে খুব কষ্ট হয়ে যাবে মা ছাড়া। পদক্ষেপ কয়েক জায়গায় খুঁজছি আমি, এমন তো সংগ্রহ করে পাই আর এখন তো আমি তো অনুমান করতে পারছি, হয়তো তারা তো আমার কোনো যোগাযোগ ছিল না। আমরা ছেলেরা কেমন, মেয়েরা, ছেলের বাবা কেমন, ছেলের মা কেমন, আমরা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা ওই রাস্তায় যাইও না।